মোহাম্মদ সাইফুল ইসলাম, ঝিনাইগাতি ইউনিয়ন যুব দলের যুগ্ম আহ্বায়ক। কে বা কারা গজব ছড়াইছে যে আমি মারা গেছি? আলহামদুলিল্লাহ আমি বেঁচে আছি, আমি মারা যাইনি। আমার জন্য সবাই দোয়া করবেন। আর মারা গেছি এই কথাটা মিথ্যা, গজব। দয়া করে গজবে কাঁদ দেবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ঈশ্বরপুরের কাজ এই ভিডিও দেখতেছো, এখানে বিএনপির উল্লেখযোগ্য কেউ নেই। না হলে জামাত ইসলাম একজন নেতাকে হত্যা করার পরে আদার নাটক সাজাইতেছে। আমি বুঝি না এই সমস্ত পাগল ছাগল দিয়ে দল চলে কিভাবে। দলের নেতা সাইফুলকে মৃত ঘোষণা করে। সাইফুল আবার লাইনে এসে বললে আমি মরি নাই। কপাল হলো বিএনপি নেতা সাইফুলের, লাইগেস তার মৃত্যুর সত্যতা প্রকাশ করেছে। অন্যথায় বিএনপির মনোনীত এমপি প্রার্থী মাহমুদুল হক রুবেল যদি বড় ধরনের যে কোন বিপদে পড়তো, তাহলে বিপদ থেকে বাঁচার জন্য সত্যি সাইফুল ইসলামকে হত্যাকারী জামাত ইসলামের নামে মামলা করত। এখনো সময় আছে, তওবা করে বিএনপি থেকে পদত্যাগ করে দুধ দিয়ে গোসল করো। এখনো সময় আছে, ভালো হয়ে যা, নাটক বন্ধ করো। আমাদের সামনে নির্বাচনে জনগণ তোমাদেরকে ভোট পিছান দিয়ে ঢুকিয়ে দিবে। সাবধান, বুঝলে সোনারা। সামনে রমজান মাস উপলক্ষে তসবিহ হাতে নিয়েছি, তাই খারাপ কথা ছেড়ে দিচ্ছি। দোয়া করি বিএনপির সোনার ছেলেরা ভালো ভোলা, দেশের জন্য কিছু করো। তা না হলে বিএনপি নিশ্চিত পরাজিত হবে। এক কুত্তার বাচ্চাও ঘর থেকে বের হতে পারবে না। সামনে রমজান মাস, তাই গালি না দিয়ে ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, খোদা হাফেজ।